সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ। ঢালিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ। মৃত্যুর প্রায় 3 দশক পরও তার মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। এবার সেই মামলাতেই নতুন মোড়। গতকাল সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও পরিবার দাবি করে এটি পরিকল্পিত হত্যা। এরপর থেকে একের পর এক তদন্ত চলে। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, পিবিআই সবাই প্রতিবেদন দেয় আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে। কিন্তু সালমানের পরিবার আজও সেই সিদ্ধান্ত মানতে নারাজ। 2022 সালে নতুন করে রিভিশন মামলা করেন সালমানের মা নীলা চৌধুরী। তার অভিযোগ, প্রভাবশালীদের চাপে হত্যার সত্য গোপন করা হয়েছে। আর সেই মামলার প্রেক্ষিতেই আদালত দিয়েছে পুনরায় তদন্তের নির্দেশ। বাংলা সিনেমায় সালমান শাহ ছিলেন এক বিপ্লবের নাম। বুকের ভিতর আগুন, অন্তরে অন্তরে, কে তোমাকে ভালোবাসে, সব সিনেমাতেই তিনি ছিলেন অনন্য। আজও ভক্তদের মনে প্রশ্ন, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? হয়তো এই নতুন তদন্তেই একদিন সেই রহস্যের পর্দা উন্মোচন করবে।